তো বাকি আহ, ব্যাপারগুলো আমরা একটু দেখে নেই। আমরা এর এর মধ্যে ডিস্ট্রাকচারিং করতে পেরেছি। উম, এখন আমরা দেখছিলাম যে আহ, এইটার ক্ষেত্রে যে সেকেন্ড কালারের ক্ষেত্রে এরকম অরেঞ্জ দিয়েছিলাম এখানে, কিন্তু সেটা কাজ করেনি, গ্রিন এসেছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ডিস্ট্রাকচারিং মেথড শুধুমাত্র সেটাকেই চেঞ্জ করতে পারে যেটার ভ্যালু আনডিফাইন। যদি কোনোটার ভ্যালু ডিফাইন করা থাকে তাকে চেঞ্জ করা যাবে না ডিস্ট্রাকচারিং মেথডে। ঠিক আছে? আমি ডিস্ট্রাকচারিং এ এর জন্য উম, এখানে যদি এরকম কিছু দেইও, সাপোজ চেঞ্জ দিলাম, এখন সেকেন্ড কালার আমাকে গ্রিনই দেখাচ্ছে, এটা চেঞ্জ করছে না। কারণ এটা মান যদি আনডিফাইন থাকতো তখন চেঞ্জ হতো। সাপোজ এখানে গ্রিন এরকম না থেকে এরকম ফাঁকা থাকতো যদি, তখন এটা চেঞ্জ হতো রিস্ট্রাকচারিং মেথডে। ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু গ্রিন ছিল, আমরা এটা চেঞ্জ করতে পারবো না। আমরা এটা চেঞ্জ যদি করতে চাই, আমি সেকেন্ড কালারকে চেঞ্জ করতে পারি। সেকেন্ড কালার ইজ ইকুয়াল টু চেঞ্জ। আর এইখানে আমার যেহেতু এটার ভ্যালু আছে গ্রিন, সো এটা ডিস্ট্রাকচারিং মেথডে চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। কিন্তু এখানে আছে ভ্যালু হচ্ছে তিনটা। এখন এই 4 নাম্বার যদি আমি কিছু ইউজ করি, সেটার 4 নাম্বারে এখানে যেহেতু এটার ভ্যালু অ্যাসাইন করা নাই, সুতরাং সেটা আছে কিন্তু আনডিফাইন আকারে আছে। ঠিক আছে? যেহেতু এটার মান আনডিফাইন হবে এখন, সো আনডিফাইনের ক্ষেত্রে আমি ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। এখন ফোর্থ কালার যদি এখানে দেই, তাহলে এখানে দেখতে পারবো ফোর্থ কালার এসেছে অরেঞ্জ। ঠিক আছে? যেহেতু আনডিফাইন রয়েছিল, সুতরাং আমরা এটা চেঞ্জ করতে পেরেছি। আহ, তো আমরা কিভাবে ভ্যালুকে স্কিপ করতে হয় সেটা দেখে দেখে নিলাম। দেন হচ্ছে কিভাবে আমরা ডিস্ট্রাকচারিং মেথডের মধ্যে কিভাবে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি সেটা দেখে নিলাম, যেটার মান আমাদের অ্যারেতে নেই বা আনডিফাইন আকারে রয়েছে। সেটার মানকে আমরা এভাবে চেঞ্জ করতে পারছি। তো আমরা অ্যারের ডিস্ট্রাকচারিং দেখে নিলাম। এখন আমরা অবজেক্টের ডিস্ট্রাকচারিং দেখবো। তো আমি এটা কনসোল লকটা অফ করে দিচ্ছি, যাতে এইখানে আমি পরবর্তীতে যে কোড লিখবো সেটার মান দেখতে পারি। আমি সাপোজ পার্সন নিলাম, অবজেক্ট পার্সন অবজেক্ট নিলাম। দেন পার্সন অবজেক্টের ভিতরে নেম থাকবে কিছু একটা, সাপোজ নেম হচ্ছে হাসান। দেন আমরা নেক্সট ভ্যালু নিতে পারি এজ, এজ সাপোজ 20। ঠিক আছে? এখন এটা স্ট্রিং আকারে না দিয়ে আমরা চাইলে এভাবে নাম্বার আকারেও দিতে পারতাম, এটা কোনো ফ্যাক্ট না। কারণ ওল্ড ওয়েতে আমরা এটা কি করতাম, ওল্ড ওয়েতে আমরা লিখলাম লিখতাম হচ্ছে লেট নেম ইজ ইকুয়াল টু পার্সন ডট নেম, তাই না? আমি যদি এবার কনসোল লগ করি নেমকে, তাহলে আমরা এই হাসান দেখতে পাবো। ঠিক আছে? তো এইভাবে আমি আগে আমরা এই কাজটা করতাম। তো আমরা ডিস্ট্রাকচারিং মেথডের মধ্যে এরকম আলাদা আলাদা ভাবে ভ্যালু, মানে ভেরিয়েবল না নিয়ে এক লাইনের মধ্যে ডিস্ট্রাকচারিং করে বিভিন্ন ভ্যালুর নেম অ্যাসাইন করে দিতে পারি। তো ডিস্ট্রাকচারিং আমরা কিভাবে করব? ডিস্ট্রাকচারিং করি লেট, দেন আমাদের যেহেতু এটা একটা অবজেক্ট, আমরা অবজেক্ট নেব। এটা অ্যারে থাকলে আমরা যেমন অ্যারে নিতাম,
তো এখানে আমার যে কিওয়ার্ড গুলো বা কি গুলো রয়েছে সেগুলো লিখবো। তারপরে এখানে লিখলাম পার্সন নেম। ঠিক আছে, পার্সন নেম। দেন আমরা কমা দিয়ে এইজের ক্ষেত্রে লিখবো হচ্ছে পার্সন এইজ। এখন এই ডিস্ট্রাকচারটা করবে কার থেকে? পার্সন থেকে। তাই আমি এখানে লিখে দিলাম পার্সন। ওকে, এবার আমরা যদি আহ, দেখি পার্সন পার্সন নেম যদি পাবলিশ, মানে পার্সন নেম যদি আমরা কনসোল লক করার চেষ্টা করি তাহলে দেখব এটা নেমটা দেখাচ্ছে হাসান। আর পার্সন এইজটা যদি আমি কনসোল লক করি, দুঃখিত, পার্সন এইজটা যদি আমি কনসোল লক করি দেখতে পারবো তার এজ হচ্ছে 20। ঠিক আছে। তো আমাকে কি করতে হচ্ছে? জাস্ট আমাকে জাস্ট এখানে আমরা যে ভেরিয়েবলটা মানে ডিক্লেয়ার করতে চাই সে ভেরিয়েবল নেম গুলো এখানে দিয়ে দিলেই হচ্ছে, যেখানে ভ্যালু গুলো থাকে আর কি। তো খুব ইজিলি আমরা ডিস্ট্রাকচারিং করতে পারলাম। তো এইটার আরো শর্ট হ্যান্ড প্রপার্টি রয়েছে। এই যে এখানে নেম দেন পার্সন নেম লিখতে হলো না। তো এখানে নেম পার্সন নেম এভাবে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি। আমরা জাস্ট কি করবো? লেট, আমি যেহেতু এই ভেরিয়েবল নেম নিয়েছি আমি এখানে শুধু নেম দিব আর এজ দিব। তো আমাকে এই জন্য হচ্ছে অবজেক্টের যে সাইন সেটা তো আমাকে দিতেই হবে। তো এখানে প্রথমে কি আছে? নেম আছে, তারপরে এজ রয়েছে। এটা কার থেকে নেবে? পার্সন থেকে নেবে। এখন যদি আমি জাস্ট নেম দেই এখানে হাসান চলে আসবে। ঠিক আছে। আমি যদি এখানে লিখি কি নেম, মানে পার্সন নেম এন্ড পার্সন এজ, তখন এখানে সাপোজ পার্সন পার্সন এইচ লিখলাম। এখানে পার্সন এইচ। ওকে, আমি এখানে যদি নতুন ভেরিয়েবল নেম দিতে চাই আমাকে এভাবেই লিখতে হবে। ঠিক আছে। অথবা আমি কিওয়ার্ড গুলোকে যদি ভেরিয়েবল নেমে রূপান্তর করতে চাই তখন কিন্তু এভাবে দিলে হচ্ছে না। বুঝে গেল? আমার হচ্ছে জাস্ট এখানে এইচ দিয়ে দিলেই এইজটা চলে আসবে। মানে যখন আমার এই নেমটাকে শুধু আমি নেম রাখবো না, আমি নতুন ভেরিয়েবল আকারে নিব, তখন আমাকে এইভাবে করতে হবে। কিন্তু যখন আমি এই কিওয়ার্ড মানে কিগুলোকেই হচ্ছে আমি ভেরিয়েবলে রূপান্তর করতে চাইবো তখন জাস্ট এই কিগুলো এখানে লিখে দিব, তাহলেই এটা হয়ে যাবে। এই যে হয়ে গেল। You've got mail. আচ্ছা, এইখানে যেমন অ্যারেতে আমি আনডিফাইন্ড ভ্যালু চেঞ্জ করতে পারতাম, এখানেও করবো। ঠিক আছে। আমি এইখানে জাস্ট এই যে এইখানে জাস্ট নেম ইজ তো রয়েছে, আমি পাশাপাশি সাপোজ এখানে সিটি লিখতে চাচ্ছি। সিটি এখানে দিলাম মুন্সিগঞ্জ। তো আমি এখানে যদি সিটি প্রকাশ করতে যাই তাহলে এখানে আসবে মুন্সিগঞ্জ। আমি যদি এগুলা নাও রাখি, যদি সিটি প্রকাশ করতে যাই তাহলেও সিটি আসবে মুন্সিগঞ্জ। ঠিক আছে। আচ্ছা, বানান হয় নাই, মুন্সিগঞ্জ। আচ্ছা, বিষয় এইভাবে আমরা যে কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবো, ভ্যালু চেঞ্জ করতে পারবো যেগুলো আনডিফাইন থাকবে। কিন্তু সাপোজ এখানে নেইমের ভ্যালু কি চেঞ্জ করা যাবে? এখানে দেই নেই,
নেমের ভ্যালু কি চেঞ্জ করা যাবে? যাবে না, কারণ এটার মান কিন্তু আনডিফাইন্ড নেই। আমরা আগেই বলেছি ডিস্ট্রাকচারিং মেথডের মাধ্যমে আনডিফাইন্ড ভ্যালুকে চেঞ্জ করা যায় না। ওকে। আচ্ছা, আবার জয়েন করেছেন? কোথা থেকে আপনি পেয়েছেন? প্রথম থেকে কি? নাকি? মানে এই যে আমি তো শুরু করেছি, আপনাকে ছাড়াই শুরু করে দিয়েছি। না, এই কিছুক্ষণ আগেই জয়েন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ডিস্ট্রাকচারিং মেথডে আমরা কি করতে পারি না, যেটা মান দেয়া আছে সেটার ভ্যালু চেঞ্জ করতে পারি না। শুধু ভ্যালু চেঞ্জ করা যাবে যেটার মান আনডিফাইন। এখন সাপোজ এখানে এটার মান যদি আনডিফাইন থাকতো, ঠিক আছে, এখানে এটার মান যদি আনডিফাইন থাকতো এটা চেঞ্জ করা যাইতো। যেমন হচ্ছে এখানে যদি কিছু না থাকতো, তখন এই সেকেন্ড কালারের মানটা এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম। এখানে যা দিতাম তাই আসতো। ঠিক আছে। যাই হোক, এখানে কি ছিল? ওয়েন। ওকে, ভিডিওটা দেখে নেবেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা নেক্সট টপিকে যাই। তো আমরা দেখলাম যে নেমটা চাইলেও এখানে চেঞ্জ করা যাচ্ছে না, কারণ এটার মান একটা দেয়া আছে। নেমের মান দেয়া আছে হাসান। তো আমরা চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না। আমি এখানে এইভাবে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার দেখা গেছে এর এর ক্ষেত্রে আমাকে দিতে হইতো। যেমন আমি 3 নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো 1 2, মানে প্রথম 1 নাম্বার, তা এই যে এখানে 1 নাম্বার থাকবে, তারপরে এখানে 2 নাম্বারটা, এই 3 নাম্বারটা চেঞ্জ করতে যাব, 3 নাম্বারটা আমি এখানে দিয়েছি। ঠিক আছে, এর এর ক্ষেত্রে। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে যেহেতু আমার ইন্ডেক্স নাম্বার গুরুত্বপূর্ণ না, আমার এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কিগুলো, এই কিওয়ার্ড গুলো যেহেতু আমার এখানে বেশি ইম্পর্ট্যান্ট, আমি এখানে কিটা দিয়েই চেঞ্জ করে ফেলতে পারছি। ঠিক আছে, আমাকে অন্য কিছুই এখানে বুঝিয়ে দিতে হচ্ছে না তাকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে নেস্টেড অবজেক্ট ডিস্ট্রাকচারিং করব। নেস্টেড অবজেক্ট ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। তো আমরা এজন্য একটা মানে, আচ্ছা, যা আছে এখানে, যা আছে আমরা আপাতত এগুলোকে কমেন্ট আউট করে ফেলি। সব কমেন্ট আউট হচ্ছে। আচ্ছা, নতুন করে আমরা যা খুশি এখন নিতে পারবো। তো একটা ইউজার নিলাম, এটা একটা অবজেক্ট অবশ্যই। এটার আইডি থাকবে একটা, সাপোজ আইডির পরে থাকবে প্রোফাইল। তো প্রোফাইলের এখানে আরেকটা অবজেক্ট নিলাম নিলাম আমরা, ঠিক আছে, যেখানে আমার ইউজার নেম থাকবে। ইউজার নেম সাপোজ দিলাম, আচ্ছা ইউজার নেম তো স্মল লেটারই হয়। দেন আমি ইমেল দিলাম। ইমেল কি দিব? কিছু একটা এখানে দিয়ে দিই, জন.@, example.com, এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, অবশ্যই এটাকে আমার এরকম বাইন্ড করে দিতে হবে ডাবল কোট দিয়ে। সিঙ্গেল কোট দিয়ে দিলেও হবে। আচ্ছা, তো আমার প্রোফাইলের মধ্যে ইউজার নেম আর ইমেইলই থাকবে। সাপোজ আরো থাকলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডে সাপোজ 1 2 3 4, এটা এটা আছে। ওকে, এখন আমি ডিস্ট্রাকচারিং করব হচ্ছে নেস্টেড অবজেক্ট। এখন নেস্টেড অবজেক্ট কোনটা? এটা নেস্টেড অবজেক্ট। অবজেক্টের ভিতরে যে অবজেক্ট থাকবে সেটাই নেস্টেড অবজেক্ট, তাই না?
তো এই নেস্টেড অবজেক্টকে আমি ডিস্ট্রাকচারিং করতে চাচ্ছি। তো এটা কিভাবে করব আমি? তো প্রথমে আমি যেহেতু অবজেক্টকে ডিস্ট্রাকচারিং করতেছি, সুতরাং আমি এখানে লিখবো প্রোফাইল। এভাবে দিয়ে এটার ভিতরে যেহেতু আরেকটা অবজেক্ট আছে এবং এই অবজেক্টকে আমি ডিস্ট্রাকচারিং করতে চাচ্ছি, তাই আমি বুঝাই দিলাম তাকে যে এই অবজেক্টের ভিতরে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটাকে আমি ডিস্ট্রাকচারিং করতে চাচ্ছি। ঠিক আছে। এখন প্রোফাইলের ভিতরে যেহেতু ডিস্ট্রাকচারিং করতে চাচ্ছি, আমি যদি এই সেম নেম গুলোকে ভেরিয়েবল বানাইতে চাই, আমাকে কিছুই করতে হবে না, জাস্ট এগুলা কপি পেস্ট করে দিতে হবে। ইউজার নেম, দেন ইমেইল, দেন পাসওয়ার্ড। ঠিক আছে। এটা কার থেকে ডিস্ট্রাকচারিং করব? ইউজারের কাছ থেকে। ইউজারের কাছ থেকে ডিস্ট্রাকচারিং করছি। এখন দেখি ডিস্ট্রাকচারিং হয়েছে কিনা। আমি এখানে ইউজার নেম দিলাম, এখানে চলে আসবে ইউজার নেমটা। আমি যদি এখানে ইমেল দেই, চলে আসবে আমার ইমেইলটা। কিন্তু আমি যদি ডিস্ট্রাকচারিংটাকে কমেন্ট আউট করি, কেটে দিলে আসবে? আসবে না, কারণ এই নামে কোনো ভেরিয়েবলই আমাদের ডিক্লেয়ার করা নেই, তাই না? তো এই ভেরিয়েবলটা আমরা ইজিলি এখান থেকে ডিস্ট্রাকচারিং করে নিলাম। এখন এইখানে যদি আমি চাই, আমি এইটার ইউজার নেমের বা ইমেইলের বা পাসওয়ার্ডের যে ভেরিয়েবল নেমটা, এই ভেরিয়েবল নেমটা এরকম রাখবো না। ঠিক আছে। আমি সাপোজ এই যে ইমেল, এইটার ই দিতে চাচ্ছি এরকম। আচ্ছা, আহ এটা দিতে চাচ্ছি ইমেইল। আচ্ছা, এইভাবে আমাকে ডাবল কোড দিলে তো এটা মান বুঝাচ্ছে, তাই না? আমি এখানে লিখবো ইউজার ইমেইল। ইউজার ইমেল লিখবো। এবার এখানে ইমেল দিলে কি কিছু আসবে? ইমেল দিলে আসবে না, কারণ এবার আমি ইমেল নামে কোনো ভেরিয়েবল সেট করি নাই। আমি ভেরিয়েবল সেট করেছি ইউজার ইমেল। ঠিক না? ইউজার ইমেল। ইউজার ইমেল দিলে এবার আসতেছে। তার মানে আমি ভেরিয়েবল নেমও যা খুশি তা চেঞ্জ করে দিতে পারবো এখন। এখন নেক্সট নেস্টেড অবজেক্ট ডিস্ট্রাকচারিং তো আমরা করলাম, আমরা বুঝলামও বিষয়টা। কারণ আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি, কারণ আমরা এখন দেখবো ফাংশনের ডিস্ট্রাকচারিং। আমরা দেখবো কি ডিস্ট্রাকচারিং ইন ফাংশন প্যারামিটারস। ফাংশনের প্যারামিটারের মধ্যে আমরা ডিস্ট্রাকচারিং করব। সাপোজ আমাদের একটা ফাংশন রয়েছে এরকম, এই যে এটা একটা ফাংশন। ফাংশনের এখানে আমার এখানে নেম এন্ড এজ দিলাম। এটা থেকে বুঝতে পারছি না এটা কি একটা অবজেক্টের কাছ থেকে এসেছে। এখন মানে কিন্তু আমাদের বাস্তবিক অর্থে এখানে কি কোনো অবজেক্ট রয়েছে? অবজেক্ট কি কোনো রয়েছে এখানে? নাই তো। কিন্তু অবজেক্টের থেকেই এটা আসছে বুঝতে পারছি আমাদের কার্লি ব্রেকেট দিয়ে, তাই না? তাই আমি যখন এই যে প্রিন্ট ইউজার নামে এই ফাংশনটাকে কল করতে যাব, তখন এইখানেও আমাকে এই অবজেক্টের মতো করে এখানে লিখতে হবে যে নেম মানে কি বুঝাচ্ছি। নেম মানে সাপোজ আলী হাসান লিখছি। আর কমা দিয়ে আমার এইজ দিয়ে কি বুঝাচ্ছি? এইজ সাপোজ 34 বুঝাচ্ছি। এখন আমি প্রিন্ট করে দেখব যে নেম আলী হাসান, এখানে এই যে নেম
আলী হাসান ইজ 34 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এখন আমরা সঠিকভাবে আমাদের এটা অ্যাপ্লাই করতে পারছি। এইখানে যদি আমি এই অবজেক্টের আকারে না লিখতাম, শুধু নেম লিখতাম, তাহলে কিন্তু আমাকে এত কষ্ট করতে হতো না। এখানে জাস্ট আলী হাসান কমা দিয়ে 34 লিখলেই হতো। কিন্তু এটা কেন আমরা করি বলেন তো? একটা ফাংশনের মধ্যে এখানে নেম এবং এজ দিতে হবে। আমি যদি এখানে এগুলা না দিতাম, দুঃখিত, এখানে চলে এসেছি, এগুলো না দিতাম, সুতরাং এটা আর্গুমেন্ট আকারে পাস করলাম নেম এবং এজ। তো এইখানে আমি তাহলে কি করতাম? নেম, নেম কি, আলী হাসান দিলাম, দেন কমা দিয়ে এজ হচ্ছে কত, 34। তো এইখানে যে নেমই হবে, এখানে যে এজই হবে, এটা আমাদের মনে রাখতে হচ্ছে কি, বারবার এইখানে তাকাতে হবে যে প্রিন্ট ইউজার, প্রিন্ট ইউজারের এখানে নেম অ্যান্ড এজ আছে। সুতরাং আমি হচ্ছে এখানে নেম দিব আলী হাসান, তখন এটা আলী হাসান হবে। আর 2 নম্বরে থাকবে এইজ, মানে এটা দেখে বুঝতে হবে যে এখানে আমাকে এইজ দিতে হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে আহ এইভাবে করি, কি সুবিধা হচ্ছে, আমার এখানে লেখা হয়তো বা বেড়ে যাচ্ছে, কিন্তু আমার অনেক ধরনের আমি এখন সুবিধা পাবো। সাপোজ এইজ হচ্ছে 36, এইজ হচ্ছে 36। You've এখন got আমি mail. নেম ডিক্লেয়ার করি নাই, যেহেতু নেম ডিক্লেয়ার করি নাই, আচ্ছা, বাচ্চারা ডিস্টার্ব করতেছে। যাই হোক, এখানে যদি নেম আমি ডিক্লেয়ার করি নাই, এখানে আনডিফাইন আসছে। ঠিক আছে, আর যদি ডিক্লেয়ার করতাম তাহলে আনডিফাইন আসতো না। ওকে, কিন্তু আমি যদি এইভাবে না করে আহ, এখন জাস্ট এজ লিখে দেই 36, এটা আমাকে পুরাটাই একটা প্রবলেম হয়ে গেল। যেমন আমি দিলাম এইজ, কিন্তু সে এইজটাকে নেম মনে করে এখানে রাখছে 36 ইজ আনডিফাইন ইয়ার্স ওল্ড। হইলো? এটা কোনো কথা হইলো? আমি দিলাম এইজ, কিন্তু সে মনে করতেছে এটা একটা নেম। তো এটা আহ, খুব ভালো একটা প্রবলেমে পড়ে গেল, তাই না? তো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্যই আমরা এখানে ডিস্ট্রাকচারিং করতে পারি। যখন আমাকে নেম, এজ, এই ধরনের জিনিসগুলো এখানে দিতে হবে, তখন আমি এখানে লিখে দিতে পারবো। আমি নেম দিব না, আমি শুধু এজ দিব 36, তখন ও বুঝে নেবে এটা হচ্ছে এজ। ঠিক আছে, আমি এবার নেমও দিতে চাচ্ছি, নেম হচ্ছে রাকিব। আচ্ছা, এটা যেহেতু একটা স্ট্রিং, আমাকে এরকম ডাবল কোট, সিঙ্গেল কোট অথবা ব্যাকটিক যেটাই দিই না কেন, দিয়ে এখানে আহ, প্রকাশ করতে হবে। এখন আমি যদি প্রিন্ট করি রাকিব ইজ 36 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, আমি যদি এবার এই নেমটাকে এইজের পরেও দেই, আমার কি আর কোনো সমস্যা হবে? হবে না, সঠিকভাবেই আসছে, রাকিব ইজ 36 ইয়ার্স। কিন্তু আমি যদি এটা অবজেক্টের আকারে এভাবে না দিতাম, তাহলে কিন্তু আমি এলোমেলো চাইলেও দিতে পারতাম না, এবং হচ্ছে আমাকে অনেক জটিলতায় পড়া লাগতো। ঠিক আছে, একটু ভুল করলেই আমাদের কোডে নানান ধরনের প্রবলেম শুরু হয়ে যেত। কিন্তু এইভাবে করলে আমরা অনেক ধরনের প্রবলেম থেকে বেঁচে থাকতে পারবো। ওকে, এখন আমরা দেখব অ্যারে এবং অবজেক্টকে মিক্স করে আমরা কিভাবে ইউজ করতে পারি। মিক্সিং অ্যারেস এন্ড অবজেক্ট। এখন আমি একটা মিক্সিং অ্যারে অ্যান্ড অবজেক্টের এক্সাম্পল এখানে নিয়ে আসি আমাদের সময় বাঁচানোর জন্য। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার
ইউজার একটা হচ্ছে অ্যারে, এবং এই অ্যারের মধ্যে দুইটা ভ্যালু রয়েছে। একটার মধ্যে একটা অবজেক্ট আর একটার মধ্যে আরেকটা অবজেক্ট রয়েছে, মানে দুইটা অবজেক্ট রয়েছে একটা অ্যারের ভিতরে। ওকে, তো এটার ইন্ডেক্সিং নাম্বার 0 হবে আর এটার ইন্ডেক্সিং নাম্বার 1 হবে। তো এখন এটা মিক্সিং করতে চাচ্ছি আমরা, এজন্য আমাকে কি করতে হবে? তো আমি, তো এটা একটা অ্যারেকে ডিস্ট্রাকচারিং করবো, তাই না? তো আমি এখানে কনস্ট লিখলাম। দেন আচ্ছা, এটা একটা অ্যারে, যেহেতু আমি অ্যারে সাইন দিব। দেন এর ভিতরে আমি যেহেতু দুইটা আছে, আমি দুইটাকেই আলাদা আলাদা করে লিখতে হবে। এবং দুইটার মধ্যে দুইটা অবজেক্ট রয়েছে, তাই আমি দুইটা অবজেক্ট নিয়ে নিলাম। তো প্রথমটার কাজ করার জন্য এইখানে আমার কাজ করতে হবে, দ্বিতীয়টার কাজ করার জন্য এইখানে আমার কাজ করতে হবে। ঠিক আছে? তো এখানে নেম কি হবে? নেম হচ্ছে, সাপোজ লিখলাম ফার্স্ট ইউজার নেম, ক্যামেল কেসে লিখবো অবশ্যই। ঠিক আছে? আর দ্বিতীয়টারও নেম লিখবো, সেকেন্ড ইউজার নেম। এখন যদি, আচ্ছা এটা কার থেকে পেয়েছি? আমি ইউজার্স এর থেকে পেয়েছি। ঠিক আছে, এখন আমি লক করি, কনসোল লক করি। কনসোল লক যদি ফার্স্ট ইউজার নেম করি, তাহলে আমরা দেখতে পারবো ফার্স্ট ইউজার নেম অ্যালেক্স। আর যদি আমি এখানে সেকেন্ড ইউজার নেম দেই, তাহলে সেকেন্ড ইউজার নেম হয়ে গেল সুজন। ঠিক আছে, আমরা এইভাবে করে আমাদের ভ্যালুগুলোকে, এই যে এখানে অবজেক্টের যে ভ্যালুগুলোকে, আহ, বা যে কোনো কিছুকেই আমরা চাইলে এক একটা কিসের মধ্যে রাখতে পারবো? আমরা চাইলে এক একটা ভেরিয়েবল আকারে সেট করে রাখতে পারবো। ওকে, আজকে এই পর্যন্তই। তো আমরা আরো কিছু প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি হোমওয়ার্কে দিয়ে দিব। যাই হোক, আপনারাই প্র্যাকটিস করবেন এখানে। আমি আশা করি আমি সবকিছু ইজিলি বুঝাতে পেরেছি আপনাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে সামনের শুক্রবারে, অথবা আমরা আলোচনা করে যদি ক্লাস চেঞ্জ করি, তখন চেঞ্জেস ডেট আর হচ্ছে বার আপনারা পেয়ে যাবেন গ্রুপেই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।